নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে এই সময় দাঁড়িয়ে আপনাকে আমি যথারীতি স্বাগত জানাবো। একই সঙ্গে একটা অনুরোধ করব, আপনি কি প্রথমবার আমার চ্যানেলে এলেন? তাহলে বন্ধু দেখতে পারবেন যে ভিডিওর নিচে একটা সাবস্ক্রাইবার বাটন আছে, ওটাকে ছুঁয়ে দেবেন, প্রেস করবেন। 12,000-এরও অনেক বেশি ইস্ট বেঙ্গল সমর্থক দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটির পাশে দাঁড়িয়েছেন, সমর্থন করেছেন। আমি আশা করব বন্ধু, একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসেবে আপনি ইস্ট বেঙ্গলের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলবো, কমেন্ট সেকশনে আমাদের সবার প্রিয় দল ইস্ট বেঙ্গল ক্লাবের নামে কিন্তু একবার জয়ধ্বনি, জয় ইস্ট বেঙ্গল কথাটা কিন্তু লেখার অনুরোধ জানালাম বন্ধু। বাকিটা আপনার বিবেচনা, আপনি জয় ইস্ট বেঙ্গল লিখবেন কি লিখবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার অনুরোধ। আমার থাম্বনেলে দেখে নিয়েছেন যে একটা ভয়ঙ্কর গোল মেশিনের কথা আমি লিখেছি, এবং ভালো করে থাম্বনেলটা খেয়াল করলে দেখবেন যে সেখানেও কিন্তু বেশ কয়েকজন গোল মেশিন বলতে যাদেরকে আমরা বুঝি তাদের নাম আছে। তাহলে ইস্ট বেঙ্গল ক্লাবের গোল মেশিনটা কে? এ সম্পর্কে কিছু বলার আগে একজন বিদেশি ফুটবলারকে নিয়ে যে জরুরি তথ্যটা উঠে এসেছে সেটা আপনাদেরকে শেয়ার করি। আমরা জানি যে মোটের ওপরে তিনজন বিদেশি ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব আগামী মরশুমের জন্য নিশ্চিত করে ফেলেছেন। তারা কারা? হিজাজি মাহের। হ্যাঁ, একটা প্রশ্ন আছে, অনেকেই বলছেন যে হিজাজি মাহের কি শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাবেই থাকবে? অনেকে লিখছেন চোখের জলে নাকি তিনি বিদায় নেবেন। না বন্ধু, আমার কাছে অন্তত এখনো পর্যন্ত যে খবর এবং যে খবরটার উপরে আপনি বা আপনারা ভরসা রাখতে পারেন, যে অনেক ক্লাবের প্রলোভন থাকা সত্ত্বেও হিজাজি মাহেরকে আমরা আসন্ন মরশুমে আরো একবার লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখব। দ্বিতীয় ফুটবলারটা তালাল, তার সাথে চুক্তি পর্ব সারা হয়ে গেছে, এটা নিয়ে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। তৃতীয় ফুটবলার যিনি মাঝমাঠের স্তম্ভ, এবারে ক্রেসপো। এর বাইরে ক্লেটন সিলভার একটা সুযোগ সম্ভাবনা আছে, কিন্তু ক্লেটনের সম্ভাবনাটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বেশ খানিকটা কমে গেল। কেন কমলো? সেই ভয়ঙ্কর গোল মেশিনের জন্য। আসবো সেই প্রসঙ্গে। এর বাইরে ইস্ট বেঙ্গল ক্লাব যে দ্বিধা বিভক্ত যে ফুটবলারটাকে নিয়ে, তিনি হচ্ছেন জ্যাডান এলসি। চোট সারিয়ে তিনি আবার ফিরে এসেছেন ইস্ট বেঙ্গল ক্লাবে, অনুশীলন করছেন। এই জ্যাডান এলসিকে আরো একবার রেখে দেওয়ার পক্ষপাতী ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্টের একাংশ। তাদের বক্তব্যটা হচ্ছে যে একেবারে ইন্ডিয়ান সুপার লিগের জন্য না ভেবে এই ফুটবলারটিকে প্রথমে এফসি কাপ বা আসন্ন মরশুমটা যে শুরু হবে ডুরান্ড কাপ দিয়ে, সেখানে দেখে নিই একটা স্বল্পমেয়াদী চুক্তির ভিত্তিতে যদি তার পারফরমেন্স সেই মানের হয় তবে তাকে একটা লং টার্মের জন্য চুক্তিবদ্ধ করা হবে। অন্য একটা অংশ কিন্তু বন্ধু এই বিষয়টাতে নারাজ। তারা বলছে যে চোট সারিয়ে ফিরে আসা জ্যাডান এলসি আগের মতো উজ্জ্বল হতে পারবেন কিনা, এটা রীতিমতো প্রশ্নে, তারা কোনো ঝুঁকি নিতে চাইছে না। এই তথ্যটুকু জানাবার পরে বন্ধু এবার কিন্তু আমাকে বাস্তবিকই সেই গোল মেশিনকে নিয়ে কথা বলতে হবে। প্রথমেই বলবো ইস্ট বেঙ্গল ক্লাব গোল মেশিন বলতে কি বোঝাতে চাইছে। তারা এমন একজন ফুটবলার চাইছে যিনি গোলটা খুব ভালো করে চেনেন, যিনি গোলের গন্ধ পান, যিনি একক দক্ষতায় কারো সাহায্য ছাড়া একটা ম্যাচের রং গোলের মাধ্যমে বদলে দিতে পারেন। একই সঙ্গে সেই ফুটবলারটা যেন ইন্ডিয়ান সুপার লিগে খেলা ফুটবলার হয়, অথবা যদি একান্তই তিনি ইন্ডিয়ান সুপার লিগের পরিচিত মুখ না হন, তিনি যেন এমন একজন ফুটবলার হন যে ফুটবলারটা খেলার মধ্যে আছেন, গোলের মধ্যে আছেন। ঠিক এই ক্যারিয়ার গ্রাফটা দেখে ইস্টবেঙ্গল একজন ভয়ঙ্কর গোল মেশিনকে নিতে চলেছে আসন্ন মরশুমে। প্রশ্ন আপনারা করতেই পারেন, সেই ভয়ঙ্কর গোল মেশিনটার নাম কি? বন্ধু, সুনির্দিষ্টভাবে কোনো একজন ফুটবলারের নাম সেই ভয়ঙ্কর গোল মেশিন বলে উল্লেখ করা যাচ্ছে না। রায়কৃষ্ণার কথা আপনারা শুনেছেন ভিডিওতে ইতিমধ্যেই। কেরালা ব্লাস্টারের যে তারকা ফুটবলার তার নামও আছে, কিন্তু এই যে বললাম যে একজন ভয়ঙ্কর গোল মেশিনকে ইস্টবেঙ্গল ক্লাব সুনিশ্চিত করতে চাইছে আসন্ন মরশুমের জন্য। তার কারণ তারা মনে করছেন যে ক্লেটন সিলভাকে দিয়ে আর চলছে না। ক্লেটন সিলভার পারফরমেন্স যে একেবারে খারাপ তা নয়, কিন্তু বড় সাফল্যের জন্য ক্লেটন সিলভাকে দিয়ে আর হবে না। আমি তাই বললাম যে ক্লেটন সিলভার আসন কিন্তু রীতিমতো টলমলো। আমি গতকাল ভিডিওতেও বলেছি যে তার কারণ ক্লেটন সিলভার সব থেকে বড় যে সমস্যাটা হচ্ছে যে একক দক্ষতায় গোল করার যে ক্ষমতা সেটাকে তিনি হারিয়ে ফেলেছেন। দ্বিতীয়ত তার মধ্যে সব থেকে বড় হচ্ছে ধারাবাহিকতার অভাব। খুব স্বাভাবিক, তিনি একদম ফুটবলার জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছেন,
বয়স বলে তো একটা বস্তু আছে, বয়স তার পারফরমেন্সে যে থাবা বসাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ঠিক এ জায়গায় এই ক্লেটন সিলভাকে পেছনে ফেলে একজন চলতি ভয়ঙ্কর গোল মেশিন, ওই যে বললাম যে যার নামের আগে সত্যি করেই গোল মেশিন কথা বা ভয়ঙ্কর কথাটা ব্যবহার করা যায়, এরকম একটা ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব চিহ্নিত করতে চাইছে। তিনি যে কোনো দেশের হতে পারেন, চিহ্নিত করে তাকে আনার একটা প্রক্রিয়া শুরু করা ইস্টবেঙ্গল ক্লাব করতে চলেছে। ঠিক এই ফাঁকে দাঁড়িয়ে বন্ধু আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য আমাকে আপনাদের সামনে করতেই হচ্ছে, যে আমাদের মধ্যে প্রশ্ন ছিল বা এখনো প্রশ্ন আছে, যদিও আমার এই কথার পরে আপনাদের এই প্রশ্নের মীমাংসা যে হয়ে যাবে তা নয়, তবে একটা কথা বলি, দুটো মরশুম ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টর হিসাবে সঙ্গে রয়েছে। খুব বেশি অর্থ তারা বরাদ্দ করতে পারেনি ইস্টবেঙ্গল দল গঠনের জন্য, তবে সুপার কাপ জেতার পরে অন্তত এ মরশুমের পারফরমেন্স তাদেরকে কিন্তু নতুন করে ভাবিয়ে তুলছে যে যদি একটা শক্তিশালী ভালো দল ইন্ডিয়ান সুপার লিগের আর 5টা দলের মতো যদি ইস্টবেঙ্গল ক্লাব তার যে ঐতিহ্য, তার যে সুনাম অনুযায়ী গঠন করতে পারে, তাহলে কিন্তু এই ইস্টবেঙ্গল ক্লাবও সাফল্যের সরণিতে আরো একবার প্রত্যাবর্তন করতে পারে। এই সার সত্যিটা বুঝে তারাও ভাবছে যে আমরা যদি বিনিয়োগের পরিমাণটা বাড়াই, রিটার্ন অতি অবশ্যই পাবো, কারণ দলটার নাম ইস্টবেঙ্গল। তাই আসন্ন মরশুমে কিন্তু বন্ধু আরো একবার ইমামি তৃতীয়বারের জন্য ইস্টবেঙ্গল ক্লাবেরই ইনভেস্টর সংস্থা হিসাবে থাকবে। সুপার কাপের পরে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী মরশুমে তারা ভালো দল গঠন করবে, তারা সঙ্গে থাকবে। মনে হচ্ছে অন্তত শতাংশের বিচারে প্রায় 70% আমরা নিশ্চিত থাকতে পারি যে আরো একবার তৃতীয়বারের জন্য ইমামি সংস্থাকে আমরা ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টর হিসাবে দেখতে চলেছি। তারই ফলশ্রুতি তালালকে প্রি কন্ট্যাক্ট করা হয়ে গিয়েছে গিয়ে, এবং ভয়ঙ্কর গোল মেশিনের সন্ধানে ইস্টবেঙ্গল ক্লাব নামছে। সুনির্দিষ্টভাবে এখনো অবধি কোন নাম উঠে না এলেও আসল কথা অনেকগুলো নাম উঠে এসেছে। দেখা যাক বন্ধু কি হয়। ধন্যবাদ।